আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে রান্না থেকে শুরু করলাম। রান্না বলতে আমি সকালে নাস্তা রেডি করতেছি। এটা আমি রাত্রে পরোটা বানিয়ে রাখছি, এগুলি এখন গরম করতেছি। পরোটা রাত্রে আমি পরোটা বানিয়ে রাখছি অনেকগুলি একসাথে। সকালে যেহেতু মিস্ত্রি ভাইয়েরা আসে কাজ করতে, সকালে তার করা সম্ভব না। আর এই তো আমি বট রান্না করছিলাম, যে অবশ্য ভিডিওতে দেখছেন আপনারা আমি বট রান্না করছি। চামিচটা গরম হয়ে গেছে, তো এখন এটা দিয়ে বট দিয়ে নাস্তা করব পরোটা দিয়ে। বটটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মজা হওয়ার আর একটা কারণ আছে, এখানে আমি আলু দিছি, সেজন্য। আলু দিলে বটের মজাটা অনেক বেড়ে যায়। রাত্রে বানিয়ে রাখছি আমি পরোটা, তো এখন গরম করে এটা দিয়ে খাবো। প্রচুর গরম, অনেক গরম পড়ছে। সাদিয়া প্লেট দাও তো। দেখে আগুন ধরে গেছে, চুলাতে কালো হয়ে গেছে যে। কোথায়? এটা কালো হয়ে গেছে। পরোটা দিয়ে বাড়াল, চট্টগ্রামে বাড়াল বলে, এক এক দেশে এক এক নাম। আমি মোটামুটি সব দেশের ভাষাই বুঝি, মোটামুটি না, আমি সব দেশের ভাষাই বুঝি, কারণ সব দেশের মেয়েদের সাথে আমি একই সাথে স্কুলে পড়ালেখা করছি, তো বুঝবো না কেন? ঢাকায় তো আর কি বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের। ঢাকা শহরে তো শুধু আর এক জায়গার মানুষ না, সব জায়গার মানুষ বসবাস করে, তো সবার সাথে আমি পড়ালেখা করে আসছি, আলহামদুলিল্লাহ। তো এই তো গরম করে নিই, পরে ফিরে আসতেছি। তো গরম করে নিয়ে চলে আসছি। সাদিয়া শালিকার আলাদা খাচ্ছে, ওই তো দিক দিয়ে শালিকা খাইতেছে, ওরা বলতেছে অনেক মজা লাগতেছে। আর সাদিয়া তো হাঁটতেছে, এদিকে সাদিয়ার গুলি। আর আমি আপনাদের ভাইয়া খাবো এখন। আসেন না, কার না আসেন, আপনি দিকে আসেন না, ওখানে কেন যাব? বিসমিল্লাহ। অনেক মজা। এই দেখুন আলু দিছি, যে আমি আলু দিলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা ভাজা এক স্বাদ, আবার রান্না ঝোল করে রান্না করলে এক স্বাদ। আপনি দেখুনটা ভালো লাগে যখন যেটা পাই। আপনাদের বাইরে নাকি যখন যেটা পায় সেটা ভালো লাগে। একটা আছে না, একটা মানে এক্সট্রা মানে মজা, আপনার মনের মতো। যখন যেটা কাজ হবে এটা ভালো লাগে।
আজকে মনে হয় দুপুর আর ভাতও খেতে পারবো না। তো নাস্তাটা খাই, পরে ফিরে আসতেছি। অনেক পরে ক্যামেরা চালু করলাম আমি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আজান দিবে, মাগরিবের আজান দিবে। তো এখান দিয়ে একটু হাঁটতেছি। আমাদের পাশের বাড়ি তো কাজ চলতেছে, মিস্ত্রিরা আছে এখানে, মানে সারাক্ষণ খটর খটর শব্দ, আমাদের ঘরেও শব্দ, বাহিরেও শব্দ। তো অনেক পরে ফিরে তো আসছি আমি। দুপুরে এরকম কিছু খাওয়া দাওয়া, মানে হালকা পাতলা আর কি। ডিম ভেজে নিছি, বট ছিল, সবজি ছিল। আমার চোখের এখান দিয়ে ব্যথা করতেছে, দেখতেছি ফুলে গেছে, কি হয়েছে জানি না। তো এই তো সন্ধ্যার সময় একটু বাইরে হাঁটতেছি, আপনাদেরকে নিয়ে আসলাম। আর আজকে আমি কচু ডাটা কাটছি। আমাদের কচু আছে পিছন দিয়ে, কচু গাছ, এখান থেকে কচুর ডাটা কাটছি। মানে কচুর ডাটাগুলি এই কচুটা আমি রান্না করতে পারি না, তাও আজকে কেটে নিলাম, দেখি রান্না করে দেখব কেমন হয়। এই তো কচু গাছ, এটা কি কচু আমি জানি না, মান কচু মনে হয়। তো এখান থেকে ডাটা কেটে নিছি, ওই তো ওই পাশ থেকে কেটে নিছি 2টা ডাটা। এই তো আকাশ। এই ইটগুলিকে ওদিক দিয়ে নিয়ে গিয়ে নাকি ঢালাই করে দিবে। প্রচুর গরম, মানে গরমের এটা কোনো সীমা রেখা নাই। আর আজকে সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের এখানে। দেখেন কচুটা আমি কেটে রাখছি, কচুর ডাটাইগুলি, এগুলিকে চিকন চিকন করে পোলে দেখি ডাল দিয়ে রান্না করব। ওই তো ওদিকে কাজ চলতেছে পাশে, ওই তো মিস্ত্রি দেখছেন। অনেক গরম, কালকে রাত্রে হালকা পাতলা বৃষ্টি পড়ছে। ঘাম পুষে শেষ করতে পারি না, আবার ঘাম চলে আসে, এত গরম। দেখেন কিরকম গরম, পানির মতো বের হচ্ছে ঘাম। এই তো আবার পরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কচুটা রান্না করি। এখানে কি হয়েছে আল্লাহ জানে। তো কচুটাকে দেখেন আমি পোলে নিছি, জানি না আমি এটা গলা ধরবে নাকি। এতে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কচুগুলিও দিয়ে দিই। এটাকে সিদ্ধ করে পরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আমি এই কচুটা আজকে প্রথম রান্না করতেছি। এখানে ডাল দেখাও, কারণ আমি মুসুরির ডাল আর এটা কি ডাল বলে যে চনার ডাল, দুটোটা ধুয়ে নিছি। এতে দিয়ে দিচ্ছি ডালগুলি। আদা বাটা আনছো কোথায়? তো আদা বাটা রসুন বাটা দিব আমি এখানে। হলুদ, এই তো একটু হলুদ দিয়ে দিব। আন্দাজে রান্না করতেছি আমি এটা। এমন অন্যান্য কচু সব রান্না করতে পারি, এটা আগে আমি কখনো রান্না করি নাই। এটা আমি ঢেকে দিয়ে সিদ্ধ দিয়ে দিব এখন। একটু সিদ্ধ দিয়ে দিই, বিসমিল্লাহ। এখানে অন্ধকার লাগতেছে, আমাদের রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে সাইনসেট এগুলির কারণে। আসেন কচুটা দেখি। এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামাই, এখন তেলে বাগার দিব। এতে আমি পেঁয়াজ রসুন কুটে নিছি। এটাকে আমি এটার ভিতরেই বাগার দিব, এটাকে আমি এখানে ঢেলে নিই।
যাবে নাকি? এটা ধুয়ে নিই, এটার ভিতরে আমি বাগার দিয়ে ফেলবো। এই তো কড়াইটা ধুয়ে বসাই দিলাম। এই তো তেল দিয়ে নিই, বিসমিল্লাহ। রসুন কুচি, পেঁয়াজ, এই তো লাল হয়ে গেছে। এখানে আমি ইয়াটা দিয়ে দিই, কচুটা। এখানে একটু লেবু চিপও দিব আমি, যদি গলা ধরে। আমি তো সিদ্ধ করে পানি ফেলি নাই, আমি কোনো কচুর পানি ফেলি না সিদ্ধ করে। সিদ্ধ করে পানি ফেলে দিলে তো আর এটার কোনো পুষ্টি গুণ রইল না। কচু মানেই তো পুষ্টি। এখানে দেখাও, দেখেন এটার উপরে এখানে এটা মানে সাইনসেড এটা করে রাখছে। তো এখানে নাড়া দিতে, নাড়াচাড়া করতে খুব কষ্ট হয়। এটাকে একটু করে রান্না করে নিই, পরে ফিরে আসতেছি। কচুটা কিন্তু রান্না করা শেষ। আমি এখানে একটু লেবু দিয়ে দিব, লেবুর রস। লেবুর রস দিচ্ছি মানে যদি গলা চুলকায়, না চুলকানোর জন্য আর কি একটু লেবুর রস দিলাম। এই তো কচুটা রান্না করা শেষ, এবার ঢেকে দিই। কচু নিয়ে ভাত খেতে বসে গেলাম। আর অনেক কাজ করছি আমি। আপনাদের ভাইয়া লইট্টা মাছ আনছে, ওইটা কুটে রান্না করছি। ওইটা ভিডিওটা আমি নিতে পারিনি। ঘরে তো আর একটা কাজ না, অনেক কাজ। মোবাইল নিয়ে বসে থাকলে তো আরগুলি করতে কষ্ট হয় আমার। আসেন খেয়ে দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। টকটকও লাগতেছে, সাথে আমি আবার লেবুও নিছি। অনেক মজা হয়েছে। মানে এটা এত স্বাদ হয়েছে, মাছ টাছও দরকার নেই। মাছ মাংস চাইতে এসব খাবারের লোভ বেশি। অনেকের মানে এসব খাবার খেতে ভালো লাগে। যেমন আমার মাছ মাংস চাইতে এগুলি কচু টচু রান্না করলে অনেক ভালো লাগে খেতে।
মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।